সিম্পলভাবে ডাঁটার শাক চিরহরিৎ থাকবে এসব খেলে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ডাঁটার শাক রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই কচি কচি ডাঁটার শাক রান্নার জন্য আমি প্রধান উপকরণ নিয়েছি কচি ডাঁটার শাক। এগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রচুর বালি থাকে, পোকা আছে কিনা দেখে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমার হাজব্যান্ড এগুলি কেটে দিয়েছে, এভাবে কেটে দিয়েছে। কড়াই নিয়েছি, কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হবে, গরম হয়েছে, শুকনো লঙ্কা কেটে দিয়েছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। অল্প তেলেই রান্না করব। রসুন বাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুন বাটাটা এই তেলের মধ্যে ভাজা হবে, তারপর সুন্দর সেন্ট হবে। আর রসুন খাওয়া খুবই ভালো। এখন রসুন ভাজা হয়ে গেছে, শাকগুলি যে কচি কচি ডাঁটার শাক দিয়ে দিলাম রসুনের মধ্যে। শাকের পরিমাণ অনুযায়ী নুন দিলাম, পরিমাণ অনুযায়ী হলুদ মিশিয়ে নেব। এইরকম শাক খেলে মানুষ এভারগ্রিন থাকে, মানে চিরহরিৎ থাকে, বয়স বোঝা যায় না শাক সবজি খেলে। গরম জল দিয়ে দিলাম 1 কাপের মতো। শাকগুলি সেদ্ধ হবে, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। এখন কাঁচা লঙ্কা দিয়ে দেব। জলের মধ্যে শাকটা দিয়ে দেব, তাহলে শাকটা তাড়াতাড়ি নরম হবে। কচি কচি ডাঁটার শাক এভাবে জলের মধ্যে দিয়ে দিলাম। এরকম শাক পাতা খেলে রক্ত হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়, শরীর ভালো থাকে, পেট ঠান্ডা থাকে। দেখেই তো বোঝা যাচ্ছে শাকটা খুব সুস্বাদু হবে। রসুন খাবে, রসুন খেলে খুব উপকার হয়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। উপরেগুলি নিচে, নিচেগুলি উপর, এভাবে শাকগুলি রান্না হচ্ছে। হাজব্যান্ডকে এবং শ্বশুর শাশুড়িকে এরকম শাক রান্না করে খাওয়াবে, প্রশংসা করবে। এভাবে দিয়ে দেবে সুন্দর করে। নতুন রাঁধুনিদের জন্য বলছি। ঢাকা দিয়ে দেব। এই যে শাকটা এখন জলটা অনেকটাই মরে গেছে, শাকটা খুন্তি দিয়ে মুলাম করে নিচ্ছি। শাকটা তাহলে মুলাম হবে এভাবে থেতো করে দিলে। ভালো ভালো রান্না পাওয়ার জন্য লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এভাবে শাকটা হয়ে আসছে। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। আর এই যে শাকটা ঘরে সিম্পলভাবে তৈরি করেছি, এটা রান্না করে খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।